হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তেঁতুল দিয়ে একটু চাটনি করব। চালটা আমি সকালে ঘুম থেকে উঠে না 10টার সময় ভিজিয়ে রেখেছি। ভাতটা করব প্রেশার কুকারে, কেন চালটা যত ভেজানো থাকবে গ্যাসের জ্বালানিটাও সাশ্রয় হবে। আর এখানে আমার ডাল ফুটছে, এবার আমি একটু চাটনি বসাচ্ছি। চাটনিটা বসিয়ে আমি আর বানাবো আলু ফুলকপির তরকারি। এই গরমকালে যে ফুলকপিগুলো পাওয়া যায়, আমরা জানতাম শীতকালে পাওয়া যায়, এখন দেখি 12 মাসেই ফুলকপিটা দেখলাম খুব সস্তায় বিক্রি হলো, লোক সামলাতে পারলাম না। কিন্তু এখনই কিন্তু ফুলকপি বেশি টেস্ট। এটা চাকদার হাটের থেকে আসে একটি মহিলা বিক্রি করেনি, তার কাছ থেকে। আলু ফুলকপির তরকারি আর হচ্ছে চাটনি করবো, আজকে ডাল ফুটছে। এবার চাটনির মধ্যে আমি পাঁচফোড়নটাকে দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটাকে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপর এখন ডালটাকে আমি নামিয়ে ফেললাম, কেন ডাল আমার হয়ে গেছে। ডালটা আমি আগেই করে রেখেছি, ডালটাকে নামিয়ে নিলাম। এবার আমি বসাচ্ছি ফুলকপি আলুর তরকারি, আর এখানে বসাচ্ছি চাটনি। রান্না করতে করতে আমার প্রচণ্ড দেরি হয়, কারণ আমার সকাল থেকে বিভিন্ন কাজের চাপ থাকে। সেই কাজগুলো সেরে আমি রান্নাঘরে ঢুকি, রান্নাটা করে আমি চান করে নিই। চান করে আমি আর কোনো কাজ করতে ভালো লাগে না। চানের আগে আমাকে যত কাজ দেবে আমি সব করবো, যেই চান হয়ে গেলে আমি আর কোনো কাজই করবো না। তা কী করছি, এবার চান করবো আর এসে তারপরে খেতে বসে করবো। চাটনিটা বসিয়ে দিলাম। এখানে আলু ফুলকপির জন্য আমি আরেকটা তরকারি নিলাম, কড়াইটা এবার তেল দিয়ে দিলাম। তা আলু ফুলকপি তরকারির মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে কালো জিরে দিয়েই করবো। কালো জিরে দিয়ে যেমন পরোটা দিয়ে রুটি তরকারি খাওয়া হয়, আমি সেই টাইপে করবো, বেশি কিছু মশলা দেবো না। কালো জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপি তরকারি করবো। আর এখানে আমার চাটনিটা একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ প্রত্যেকটা জিনিস একটু হালকা কড়াইতে ভেজে নিতে হয়, তাহলে কাঁচা কোনো গন্ধ থাকে না। এটা হয়ে গেল। এবার আমি একটুখানি কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়েছি, আর তেঁতুলটার জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর কিছু দেবো না, আর নুন হলুদ তো লাগবেই। আকাশটা 2-3 দিন ধরে এত মেঘ হচ্ছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টিও সেরকম হচ্ছে না, কিন্তু প্রচণ্ড ভ্যাপসা গরম, এক মুহূর্ত পাখা ছাড়া বসাই যাচ্ছে না। কি ওয়েদার! গরম না থাকলে কি জ্বালা পোড়া গরম মানে পড়ছে, কিছুই করতে ভালো লাগে না। এপ্রিল মাসে যে গরম পড়েছে তার থেকে একটু কম, কিন্তু কাজ করতে গেলে গ্যাসের ধারে আসতে আর ইচ্ছা করে না। কি করবো, পেট তো মানবে না, পেটের জন্য আমাকে রান্নাও করতে হবে। তা ভেবেছিলাম খিচুড়ি খাবো, খেতে বলছিলাম আজকে খিচুড়ি করি। বললাম হ্যাঁ, সেই যে বৃষ্টি ছিল বলেছিলাম খিচুড়ি করতে, সেদিন করনি, আজকে গরমের মধ্যে খিচুড়ি করবে। আমার আলু আছে, ফুলকপি আছে, একটু খিচুড়ি করে নিই। ও খিচুড়ি খেতে রাজি না, এই গরমের দিন খিচুড়ি না খাওয়াই ভালো। তাও বলেছিলাম শর্টে হয়ে যাবে, বা তুমি সবসময় শর্টেই খোঁজো। আমি হ্যাঁ রে, গরমের থেকে না শর্টে রান্না। গরমকালে সবচেয়ে ভাল লাগে আমের চাটনি বা আম ডাল আর আলু সিদ্ধ, এর থেকে আর প্রধান খাদ্য হয় না। সঙ্গে যদি একটু পাঁপড় ভাজা করলে হয়, না হলে আমার সবচেয়ে ফেভার খাদ্য। তেঁতুলটা আমি জলটা বের করে নিলাম, কারণ তেঁতুলটা তো আর বিচিগুলো তো বাজার থেকে ছাড়িয়ে দেয় না, সেটা আমাদেরই ছাড়িয়ে নিতে হয়। এই যে বিচি খোসা যা থাকে, এরকম করে খালি রসটা বের করে নিলাম। আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি কাটি, সব এখানে আমি জমা করে রাখলাম। পরে রান্নাঘর যখন পরিষ্কার করব, একসাথে পরিষ্কার করে ব্যাস হয়ে গেল। এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিই, কারণ তেঁতুলের হাত তো। এবার আমি আলু ফুলকপিটাও দিয়ে নিই, আলুটাও ভাজা হলো। এগুলো সব ভাজতে দিতে হবে, না হলে কাঁচা কাঁচা গন্ধ। কিন্তু এর মধ্যে আমি হলুদ আর নুন কোনোটাই অ্যাড করিনি, চাটনিতেও দিয়ে নিই, একসাথে দেবো।
এবার হলুদ নুনটা দিয়ে নিই। এবার মশলাপাতি বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর এখন যেহেতু ফুলকপিটা নতুন উঠছে সিজনে, এই চলবে, একটু হলুদ দিলাম। আর এখানে একটু বেশি করে হলুদ দিতে হবে, যেহেতু ফুলকপি আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল ভাজতে গেলে আমাকে হলুদটা একটু বেশি দিতে হবে। নুনটা আমি এখন দেবো না, নুন দিলে জলটা ছাড়বে। আর এখানে আমার নুনটা অ্যাড করা হয়নি। আর এখানে মিষ্টিটা যে যেমন খায়, আমি অবশ্য টক খেতে ভালোবাসি, আমি বেশি মিষ্টি দেবো না, কেন কুমড়োটাও মিষ্টি। ব্যাস, আমার চাটনিও হয়ে গেল। এবার বসাবো ভাত। ভাতটা দিয়ে আমি ভেবেছি প্রেশার কুকারেই করবো, করে বসে বসে দেখার আর ভালো লাগে না। যা গরম পড়েছে, প্রেশার কুকারেই ভাতটা বসিয়ে দিই। যেহেতু চালটা সকালে ভেজানো হয়েছে, এই ভেতরে না অনেক, যতবার ঘুমে তত ভালো। কোথা থেকে আসছে কি হচ্ছে আমরা তো কিছুই জানি না। আমি সবজি চাল অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখি, দুবার তিনবার তো ধুয়ে আবার ভিজাই, আবার ধুই। এই সারাদিন আমার অনেকক্ষণ সবজি ধুতে হয়। এই জন্য কি হয়, দেখবে নিজেদের অভিজ্ঞতা অনেক কম হবে। এই ফুলকপিটা আমি কি করেছি, কলের তলা ভিজিয়ে রেখেছি। অনেকে বলে দিদি তুমি প্রেশার কুকারে ভাত রান্না করো, গলে যায় না, দেখি তোমার ভাত কি ঝরঝরা হয়। আজকে থেকে না, আমি ভাত রান্না করছি প্রায় 20 বছর ঊর্ধ্বে, আমি প্রেশার কুকারেই ভাত রান্না করি। আমার ভাত কখনো গলে না। চালের থেকে ঠিক এক কর আমি জল মেপে নিয়েছি, দেখেছো? চাল আর জল আমার দেখে নাও, বেশি কিন্তু জল একদম দেওয়া যাবে না। আমরা ভাতের কি হচ্ছে, যতটা ফুলে উঠবে, এমনি জল আমার ভেজানোতে জল পুরো ফুলে গেছে। আমি একটু চাল দিয়েছি, ঠিক আমার এক কর মতো জল দিচ্ছি। আমি চালের ওপর দিয়ে কটটা মেপে নিই, আর জল দিলাম না। ব্যাস হয়ে গেল। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি বসিয়ে দেবো। এদিকে আমার ভাতও হয়ে গেল, চাটনি হয়ে গেল। গরমে দেখে নাক মুখ মুছতে মুছতে আমাকে রান্না করতে হয়। রান্নার মধ্যে যদি ঘাম পড়ে, আর সকাল থেকে প্রচণ্ড মেঘও করছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, এই চলছে। আলু ফুলকপিটা ভাজতে দিচ্ছি, এটা আস্তে আস্তে ভাজা হোক। প্রেশার কুকারটা ঢাকাটা লাগিয়ে দিই। এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর মোছা হয়নি। এখন ঘর মুছে ব্যাস স্নান করতে চলে যাবো। স্নান করতে গেলে আগে জামা কাপড় কাচা আছে, বাথরুম পরিষ্কার করা আছে, কত কাজে সংসার পড়ে থাকে। এই করতে করতেই আমার টাইম চলে যাবে। মানুষের জীবনে না হিংসা লোভ এত বেড়ে যাচ্ছে, কি বলবো, বলার আর কোনো নেই। একজন বাজার করতে এসেছে, বাজার থেকে বলছে আমি না বাজারে যাই, আমার বাড়িতে আমার পাশে আমার বোন থাকে, খালি আমার দিকে তাকিয়ে থাকে। আমি কেন? বলে আমি কোথা থেকে বাজার করছি, কি করছি, এই নিয়ে। আর বোন কী করে বাবার সম্পত্তি নিয়ে সে চলে গেছে। এখন আমি কেন দেব? আমি নতুন রিটায়ার হয়েছি, এখন সে আমার সঙ্গে শত্রুতা রয়ে গেছে। আমি তখন বললাম দাদা আমি তখন বাজার করতে এসেছি, আমি ফ্যামিলি গল্প শুনতে আসিনি। আর দোকানদার আমাকে একটা গল্প করছিল। দোকানে আমি ছিলাম না, কারণ আমার দোকানে মাল নিতে একটু টাইম লাগবে, আমার অনেকগুলো খুচখাচ মাল ছিল। তা আমি বললাম দাদা আপনার পাখাটা একটু চালিয়ে দিই। এই পাখাটা চালিয়েছে, পাখাটা কফর করে দেখেছি আগুন জ্বলে উঠেছে। আজকে অল্পের ওপর দিয়ে দোকানঘরটা বেঁচে গেছে। তারপরে উনি বিহারি, উনি বলল আমি এখানে প্রায় 40 বছর অবধি ব্যবসা করছি, আমার বাবার ছিল, এবার আমার এসেছে, চিরকাল কিন্তু আমি সৎ। তখন আমার বলছে আমার বাড়ি থেকে ওনার বাড়ি দেখা যায়, ছাদের থেকে ছাদের ওপর উঠে ওনার বাড়ি দেখা যায়। তা মাঝে মাঝে আমার যদি টাকা বাজার করতে করতে শর্ট পড়লো, দাদার কাছে বলি দাদা আমাকে দাও 100 টাকা, দাদা দিয়ে দিল। তারপর আমি যখন বলি মাল নিতে আসবো, ওর সঙ্গে যোগ করে দিল। তারপর মাঝে মাঝে কী হয়, ব্যাগ অনেকটা হয়ে যাবে, ওনাকে বলে দিই দাদা আপনি যখন বাড়ি যাবেন
আমার আলু পেঁয়াজের ব্যাগটা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। দাদাটা বাড়ির কাছ দিয়ে তো যাবে, তা আবার একটা আরেকজন দাদা আছে, তারও বাজারের চায়ের দোকান, তার দোকানেও দেখে আসি। তা আমার দাদারা প্রচুর আমাকে হেল্প করে, মানে বাড়ি ব্যাগ দেখলেই আমাকে বাড়িতে এসে পৌঁছে দেয়। কয়জনের করবে, শুধু শুধু রিক্সা ভাড়া দেবো? তারপরে বলে কি ফেনিকে দেখলাম বাচ্চু মাছ নিয়ে গিয়েছে, হ্যাঁ ওই রোববারে মাছ আনতে যায়নি, তা বাচ্চু আবার রোববার দিন প্রায় দুটো একটার সময় মাছ দিয়ে গেছে, মাছের ডিম মাছের মাথা দিয়ে গেছে। তা ভালো বৌদি আসেনি কেন? আমি তখন বললাম আমি তো ফোনই করে দিতাম যদি মাছ লাগবে, নাহলে তো আমি নিয়েই আসতাম। তা আবার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেল, আর বেশি কিছু মশলা দেখো তেলও ছেড়ে গেছি যতটা, যেহেতু এখন ফুলকপিটা বেশি লাল লাল করে না ভাজলে খেতে কোনো টেস্ট হয় না। আর কোনো মশলাটা দেবো না, ব্যাস এটা ভাজা হবে, ড্রাই হবে, মানে বিয়ে বাড়িতে যেমন কষা কষা হয় আমারও তাই হবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।